বন্ধুরা, বর্ষাকাল সম্পূর্ণ শুরু হওয়ার আগে আমরা যদি আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে এই জিনিসটিকে পুঁতে দিতে পারি, তাহলে প্রত্যেকটা জবা গাছ এই বর্ষাতে প্রচুর পরিমাণে যেমন ঝাঁকড়া হবে, তেমন প্রত্যেকটা জবা গাছে আসবে অগণিত ফুল। বন্ধুরা, আমাদের বর্ষাকাল হলো সঠিক সময় আমাদের জবা গাছের নতুন গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফুল আনার। কিন্তু বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের জবা গাছগুলো যেমন সঠিকভাবে এই সময় বৃদ্ধি হচ্ছে না, তেমন জবা গাছের মধ্যে তোমরা কুঁড়ি এবং ফুলকে আনতে পারছো না। নানান রকমভাবে চেষ্টা করেও তোমাদের জবা গাছ থেকে তোমরা সঠিকভাবে কিন্তু রেজাল্ট পাচ্ছ না। বন্ধুরা, শুরুতেই আমি আমার দুটো জবা গাছকে তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে দুটো জবা গাছ আছে এবং এই দুটো জবা গাছের মধ্যে এই যে জবা গাছটা, এটা প্রতিস্থাপন করার পর থেকে কিন্তু সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, কিন্তু গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়িকে লক্ষ্য করতে পারছো। এবং এর পাশাপাশি এই যে জবা গাছটাকে তোমরা দেখছো, এই জবা গাছটার মধ্যে যেমন সঠিক গ্রোথ নেই, তেমন গাছের মধ্যে তোমরা একটাও কুঁড়ি এবং ফুলকে কিন্তু লক্ষ্য করতে পারছো না। তো এই ধরনের জবা গাছ যদি তোমাদের কাছে থেকে থাকে, তো এই সময় আমাদের এই ধরনের জবা গাছগুলিকে দ্রুত বৃদ্ধি করতে হলে এবং গাছ থেকে অসংখ্য সংখ্যায় কুঁড়িকে পেতে হলে আমাদের কিন্তু কয়েকটি বিশেষ পরিচর্যাকে করতে হবে। তবেই কিন্তু আমরা এই সময় গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি যেমন করতে পারবো, তেমন গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা, কোন কোন পরিচর্যাকে আমাদের এই সমস্ত গাছের ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে করতে হবে, কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, একটু স্কিপ করা চলবে না। এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, একটা জবা গাছকে প্রতিস্থাপন করার পর সেই জবা গাছের মধ্যে নানান রকম পরিচর্যা করার সত্ত্বেও জবা গাছের বৃদ্ধি বিকাশ না হওয়া এবং জবা গাছের মধ্যে ফুল না আসার সমস্যা একটা কমন সমস্যা। কিন্তু এই সমস্যার পেছনেও বেশ কয়েকটি কারণ আছে। আমাদের প্রথমে যেটা করতে হবে, সেই কারণগুলোকে আমাদের জানতে হবে। তবেই কিন্তু আমরা একটা জবা গাছকে প্রথম থেকেই দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো। কারণগুলির মধ্যে প্রথম যে কারণটি হলো, সেটা হলো জবা গাছের মাটি ঠিকঠাক না থাকা। আমরা অনেকে যেটা করি, জবা গাছের জন্য একটা কিন্তু আদর্শ মাটিকে তৈরি করি না, আমরা নর্মাল মাটির মধ্যেই আমরা অনেক সময় জবা গাছকে প্রতিস্থাপন করে দিই। আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের জবা গাছের জন্য সব সময় কিন্তু একটা আদর্শ এবং ওয়েল ড্রেনেজ সয়েলকে কিন্তু তৈরি করতে হবে। তার জন্য আমাদের যেটা নিতে হবে, সেটা হলো 40% গার্ডেন সয়েল এবং তার সঙ্গে সঙ্গে 30% বালি এবং তার সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট এবং 10% কোকোপিট। তো এই চারটি উপকরণকে দিয়ে আমরা যদি আমাদের জবা গাছের জন্য একটা আদর্শ মাটিকে তৈরি করতে পারি, তবেই কিন্তু আমাদের জবা গাছগুলো শুরু থেকেই দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে। এর পাশাপাশি যে 2 নম্বর কারণটা আছে আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ না হওয়ার পেছনে, সেটা হচ্ছে আমাদের গাছগুলো সঠিকভাবে রোদ এবং বৃষ্টির জল না পাওয়া। অনেক সময় আমরা আমাদের জবা গাছকে প্রখর রোদ্দুর থেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু জবা গাছকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখি, বা এমন জায়গার মধ্যেও গাছগুলোকে রাখি যে জায়গার মধ্যে সানলাইটটা প্রপার পরিমাণে আমাদের জবা গাছের মধ্যে পড়তে পারে না। সেক্ষেত্রেও কিন্তু আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হয় এবং গাছের মধ্যে সঠিকভাবে কিন্তু ফুল আসতে চায় না। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুর থাকে, কারণ আমাদের জবা গাছ সারা দিনের রোদযুক্ত স্থানকে কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে। তো এক্ষেত্রে আমাদের গাছগুলো যেমন বৃদ্ধি বিকাশ করবে, তেমন গাছে আমরা অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে আসতেও লক্ষ্য করতে পারবো। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া নিমেষেই কিন্তু বন্ধ হবে। এর পাশাপাশি 3 নম্বর যে কারণটা আছে আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ না হওয়ার পেছনে, সেটা হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। আমরা অনেক সময় যেটা করি, আমরা অতিরিক্ত পরিমাণে জবা গাছের মাটিতে জলকে প্রয়োগ করতে থাকি, আবার অনেকে আমরা কিন্তু কম জলকে জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করি।
এই দুটো ক্ষেত্রেই আমাদের জবা গাছের বৃদ্ধি যেমন ব্যাহত হয়, তেমন জবা গাছের মধ্যে আমরা কুঁড়ি এবং ফুলকে আসতে লক্ষ্য করতে পারি না। যদিও বা দু একটি কুঁড়ি আসতে আমরা লক্ষ্য করতে পারি, সেই কুঁড়িগুলিও হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে সব সময় জলকে প্রয়োগ করতে হবে। না আমরা অতিরিক্ত জলকে গাছের মধ্যে প্রয়োগ করব, না জবা গাছের মাটির মধ্যে আমরা কম জলকে প্রয়োগ করব। আমরা যদি সঠিকভাবে সব সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করি, তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে এবং গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। গাছ থেকে অসংখ্য সংখ্যায় কিন্তু ফুলও আমরা পেতে পারবো। তো বন্ধুরা, এই তিনটি কারণ ছাড়াও আরো একটি কারণ আছে আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ না হওয়ার পেছনে। সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে নাইট্রোজেনের অভাব। আমরা অনেক সময় নানান রকম খাবার তো প্রয়োগ করি, কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু জবা গাছের মধ্যে সঠিকভাবে নাইট্রোজেনের যোগানটা দিতে পারি না। তো সেক্ষেত্রেও আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু ব্যাহত হয়। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের জবা গাছকে প্রতিস্থাপন করার পর থেকে আমাদের প্রত্যেক মাসে একবার করে যে কোনো কম্পোস্ট সারকে আমাদের কিন্তু 2 মুঠো করে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2 মুঠো ভার্মি কম্পোস্টকে ব্যবহার করে দিলাম। এইভাবে যদি আমরা প্রত্যেক মাসে একবার করে ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করতে পারি, তাহলে এই ভার্মি কম্পোস্ট দ্বারা যেমন গাছের নাইট্রোজেনের অভাবকে আমরা পূর্ণ করতে পারবো, তেমন গাছের পাতাকেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটি টিপস। এরপর চলো আমরা দেখে নিই এই 4টি কাজ করার পরেও যদি আমাদের জবা গাছ বৃদ্ধি না হয়, জবা গাছের মধ্যে যদি ফুল না আসে, আর কোন কোন কাজকে আমাদের করতে হবে। বন্ধুরা, এই 4টি কাজকে করার পরেও আমাদের জবা গাছগুলি যদি সঠিকভাবে বৃদ্ধি না হয়, জবা গাছের মধ্যে যদি কুঁড়ি এবং ফুল না আসে, জবা গাছের মধ্যে যদি নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি না হয়, তাহলে যে 2 নম্বর কাজটাকে এরপর আমাদের করতে হবে, সেটা হলো আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু এই জিনিসটাকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, যা আমাদের গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে কিন্তু কুঁড়িও আসতে থাকবে। তো এই জিনিসটাকে আমরা কতটা পরিমাণে প্রয়োগ করব? তো বন্ধুরা, এই যে টবটা তোমরা দেখতে পাচ্ছ, এই টবটা কিন্তু একটা 8 ইঞ্চির টব এবং এই টবের মধ্যে যে গাছটা প্রতিস্থাপন করা আছে, সেই গাছটা কিন্তু বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হচ্ছে না। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই 8 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 1 চামচ সুপার ফসফেটকে কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 3 বার কিন্তু প্রয়োগ করব। তারপরেই আমরা দেখতে পাবো যে আমাদের গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে, তেমন গাছ কিন্তু আবার নতুন করে কুঁড়িকে আনতে শুরু করছে। তো বন্ধুরা, এই কাজটি করা ছাড়াও আর একটা যে কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু এই জিনিসটাকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এটা হচ্ছে ফাঙ্গিসাইড পাউডার। আমরা যে ফাঙ্গিসাইড পাউডারটাকে নিয়েছি, এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড পাউডার গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে গাছের মাটিতে হওয়া যে কোনো ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে কিন্তু দূর করবে। তার ফলে গাছের শিকড় বৃদ্ধি হতে শুরু হবে এবং গাছের শিকড় যদি বৃদ্ধি হয়, তাহলে গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি হতে শুরু হবে। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মাটির মধ্যে 2 গ্রাম সাফ ফাঙ্গিসাইডকে ছড়িয়ে দিলাম। এই সাফ ফাঙ্গিসাইড দেওয়ার পরে আমাদের কিন্তু মাটিতে ভালো করে জলকে প্রয়োগ করে দিতে হবে। তো বন্ধুরা, এই 2 নম্বর কাজটি করার পাশাপাশি যে 3 নম্বর কাজটিকে আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই রকম ছোট ছোট গাছের মধ্যে যদি প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করে, সেই কুঁড়িগুলোকে কিন্তু আমাদের কেটে দিতে হবে। কারণ আমাদের গাছের যদি সুন্দর গ্রোথকে আমরা চাই, তাহলে কখনোই কিন্তু এত কুঁড়িকে আমাদের গাছের মধ্যে কিন্তু রাখা চলবে না। তাহলেই কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং এই কুঁড়িগুলিকে ফোটানোর জন্য গাছ কিন্তু সম্পূর্ণ এনার্জিটা খরচ করে ফেলবে। তার ফলে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আর বৃদ্ধি হবে না। এবং তার পাশাপাশি আমাদের যে কাজটাকে করতে হবে, আমাদের গাছের এই ডগাগুলোকে
আমাদের কিন্তু একটু কেটে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের ডগাটা কিন্তু কেটে দিচ্ছি। এক্ষেত্রে যেটা হবে, গাছের গ্রোথ হরমোন কিন্তু অ্যাক্টিভেট হয়ে উঠবে এবং তার ফলে গাছ কিন্তু নতুন করে আবার কিন্তু বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে। তো বন্ধুরা, এই কয়েকটি কাজকে করলেই আমরা কিন্তু আমাদের গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো। কিন্তু তোমরা আমাকে অনেকেই বলেছো এই সমস্ত কাজকে করার পরেও তোমাদের গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না। তো এক্ষেত্রে আমাদের সর্বশেষ যেটা করতে হবে, গাছের মধ্যে কিন্তু আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করলে আমাদের গাছ দ্রুত হারে বৃদ্ধি হবে? বন্ধুরা, এই যে সারটাকে তোমরা দেখছো, এই সারটাকে যদি আমরা এই সময় সম্পূর্ণ বর্ষাকাল শুরু হওয়ার আগে আমাদের জবা গাছের মাটির মধ্যে পুঁতে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের জবা গাছ দ্রুত হারে এই সময় বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে। যেসব গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে না, সেই সব গাছের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা এবং পাতা আসতে শুরু করবে। তো এই যে খাবারটা তোমরা দেখছো, এই খাবারটা হলো বন্ধুরা ডিএপি, যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলে থাকি। এই খাবারটিকে এবার আমাদের কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে? তোমরা এখানে যে টবটাকে দেখতে পাচ্ছ, এই টবটা কিন্তু আমার একটা 6 ইঞ্চির টব এবং তোমাদের কাছে যেসব 6 ইঞ্চির টব আছে, সেই সব টবের জন্য তোমরা কিন্তু 1 চামচের 4 ভাগের 1 ভাগ এই ডিএপি সারকে কিন্তু মাটির মধ্যে তোমরা কিন্তু পুঁতে দেবে এবং তার সঙ্গে সঙ্গে মাটি দিয়ে সারটাকে কিন্তু সুন্দর করে তোমরা চাপা দিয়ে দেবে। এর ফলে যেটা হবে, গাছের শিকড় যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে, তেমন পর্যাপ্ত পরিমাণে গাছ কিন্তু নাইট্রোজেন পাবে, যার ফলে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসতে শুরু করবে। বন্ধুরা, এই কয়েকটি কাজকে যদি আমাদের জবা গাছের মধ্যে এই সময় দাঁড়িয়ে আমরা করতে পারি, আমাদের প্রত্যেকটা জবা গাছের বৃদ্ধি বিকাশ না হওয়া এবং কুঁড়ি ফুল না আসার সমস্যাকে আমরা কিন্তু নিমেষেই দূর করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে আমাদের ছোট ছোট জবা গাছের ক্ষেত্রে কোন কোন পরিচর্যাগুলোকে করলে আমরা বর্ষা শেষ হওয়ার আগেই আমাদের গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো। কোন খাবারকে গাছের মাটিতে পুঁতে দিলে আমরা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারবো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।